নমস্কার, প্রাথমিক শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাই তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয় জানার জন্য। আজ আমরা আলোচনা করব ক্লাস 4-এর ইংরেজি বাটারফ্লাই বইটির লেসন 2 এ গার্ল ইন এ ফেয়ার এই পড়াটির অ্যাক্টিভিটি অংশগুলি। তো এখানে 1 নম্বরে প্রথমে পড়া শুরুর আগে একটা আমাদের অ্যাক্টিভিটি রয়েছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম, মানে ছবিগুলো দেখো এবং চিহ্নিত করো। তো এখানে যে ছবিগুলো আছে সেগুলো চিহ্নিত করতে হবে। তো এখানে দেখো যে ছবিগুলো রয়েছে বেলুন, মাক, সপ, ডল আর মেরিগো রাউন্ড। এরপর 2 নম্বরে রয়েছে হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবাভ, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার, মানে উপরের জিনিসগুলো তুমি কোথায় দেখতে পাও তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করে সবচেয়ে যথাযথ উত্তরটাই টিক চিহ্ন দাও। তো এখানে 3টা অপশন রয়েছে, হসপিটাল, জু আর ফেয়ার। হসপিটাল মানে আমরা জানি, জু মানে চিড়িয়াখানা আর ফেয়ার মানে মেলা। তো এই ছবিগুলো আমরা কোথায় দেখতে পাই? বেলুন, মাস্ক, শপ, ডল, মেরিগো রাউন্ড। তো এটা নিশ্চয়ই আমরা মেলায় দেখতে পাই, তাহলে এটার অ্যান্সার হবে সি, ফেয়ার। এখন আমরা অ্যাক্টিভিটি 1 আলোচনা করব। তো এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট, মানে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। এতে রয়েছে লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, মানে লিপির বয়স ড্যাশ বছর। তো এখানে হবে 9, লিপির বয়স 9 বছর। বিতে রয়েছে লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ড্যাশ, লিপি এবং তার প্যারেন্টস বাস করে কোথায়? তো এটা হবে সুখনগর, তাহলে এটাকে আমাদের লিখতে হবে অ্যাট সুখনগর। এরপর সিতে রয়েছে লিপিস ফাদার মেক্স ড্যাশ, লিপির বাবা কি তৈরি করে? তো এখানে হবে মাস্ক, লিপির বাবা মাস্ক তৈরি করে। ডিতে রয়েছে লিপি রিপিটেডলি আক্স হার ফাদার টু টেক হার ড্যাশ, হ্যাঁ মানে লিপি বারবার তার বাবাকে তাকে ড্যাশ নিয়ে যাওয়ার জন্য বলে। তো এটা হবে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে, সেজন্য হবে অ্যালং, অ্যালং মানে সঙ্গে। এরপর অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, মানে নিচের যে বিবৃতিগুলো দেওয়া আছে সেগুলো যদি সত্য হয় তাহলে ক্যাপিটালে টি, আর যদি মিথ্যা হয় তাহলে ক্যাপিটালে অ্যাপ লিখতে হবে বক্সগুলোতে। তো চলো দেখা যাক। তো এখানে এতে রয়েছে নো বডি ওয়াজ বাইং মাস্ক, এর মানে কেউ মুখোশ কিনছিল না। তো এটা ফলস হবে, কারণ অনেকেই মাস্ক কিনছিলেন। বিতে রয়েছে লিপিস ফাদার সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রি করতেছিল। তো এটা হবে না, তাহলে এটাও ফলস হবে, মানে অ্যাপ। সিতে রয়েছে দ্য ডলস আর মেড অফ উড, এর মানে পুতুলগুলো কাঠের তৈরি। তাহলে এটাও ফলস হবে, কারণ পুতুলগুলো মাটির তৈরি ছিল। ডিতে রয়েছে মনসুর ইজ রুবিনাস ফাদার, হ্যাঁ মানে মনসুর হয় রুবিনার বাবা। তাহলে এটা সত্য, সেজন্য এটা হবে ট্রু, সেজন্য ক্যাপিটালে টি। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ রয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মানে এ কলামের সাথে বি কলামের ম্যাচ করতে হবে, মেলাতে হবে। এ কলামে 4টা স্টেটমেন্ট আছে এবং বি কলামে 4টা স্টেটমেন্ট আছে, এগুলা ম্যাচ করাতে হবে। তো এখানে দেখো আমি নম্বর দিয়ে করে দিয়েছি, হ্যাঁ মানে এ কলামে 1 2 3 4 আছে, আর বি কলামে সেই নম্বর অনুসারে আমি করেছি 1 2 3 4, মানে এগুলা আমাদের মিল হয়েছে। তো একবার চলো বলে দিই। লিপি ইজ এক্সাইটেড, লিপি উত্তেজিত ছিল। কারণ কি? কারণ টু বি অ্যাট দ্য ফেয়ার, হ্যাঁ মেলায় যাওয়ার জন্য। 2 নম্বরে সাম পিপল গ্যাদার্ড টু বাই মাস্ক, কিছু লোক জড়ো হয়েছিল মাস্ক কেনার জন্য, টু বাই মাস্ক মানে মাস্ক কেনার জন্য। 3 নম্বরে লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে দেখা করে ইনসাইড মনসুর শপ, মানে মনসুরের দোকানের মধ্যে। 4 নম্বরে মনসুর সেল ডলস মেড অফ বার্ন ক্লে, মানে মনসুর পোড়ামাটির তৈরি পুতুল বিক্রি করে। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ, মানে নিচের বাক্যগুলো সঠিক ক্রমে সাজাও, যে বক্স দেওয়া আছে সেগুলোতে সংখ্যা বসাও
একটা তোমাদের জন্য দেওয়া আছে। মানে এখানে যে 5টা সেন্টেন্স আছে সেগুলো আমাদের পরপর সাজাতে হবে, 1 2 3 এই নম্বর দিয়ে, নাম্বার অনুসারে এদিকে সাজাতে হবে। তো এখানে দেখো বি নম্বরেরটা এদিকে 1 হচ্ছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারদিকে দেখে। 2 নম্বরেরটা হবে সি, মানে সি এরটা হবে 2 নম্বর। ক্লোজ বা এ পারফেক্ট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, হ্যাঁ মানে কাছে একটা পুতুল নাচের আসর শুরু হতে চলেছে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হবে যেটা ইতে রয়েছে সি অলসো হেয়ার এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে কিছুটা দূরে একদল বাউলকে গান গাইতে শোনে, এটা হচ্ছে 3 নম্বর। তারপর 4 নম্বর হবে যেটা এতে রয়েছে সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরিগো রাউন্ড, নাগরদোলায় চেপে তার মজা হলো। এবং 5 নম্বর হবে যেটা ডিতে রয়েছে সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার অ্যাগেন নেক্সট ইয়ার, সে আবার পরের বছর মেলা যেতে চায়। এরপর অ্যাক্টিভিটি 6 এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এতে প্রশ্ন রয়েছে হু ইজ লিপিস ক্লাসমেট, মানে কে হয় লিপির ক্লাসমেট বা সহপাঠী। তো এর অ্যান্সার হবে সুজয়, তাহলে সুজয় ইজ লিপিস ক্লাসমেট, মানে সুজয় হয় লিপির সহপাঠী। বিতে রয়েছে হোয়াট ডাজ সুজয় বাই এট দ্য ফেয়ার, মানে সুজয় মেলাতে কি কিনেছিল। তো এর অ্যান্সার সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার, মানে সুজয় একটা পুতুল এবং একটা বাঘের মুখোশ কিনেছিল। এরপর সিতে রয়েছে হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলায় কি খায়। তো এর অ্যান্সার লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা এট দ্য ফেয়ার, মানে লিপি মেলায় আলু কাবলি আর ফুচকা খায়। এরপর ডিতে রয়েছে হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি কেন খুব খুশি হয়। এর অ্যান্সার বিকজ লিপি এনজয়স দ্য ফেয়ার ভেরি মাচ, কারণ লিপি মেলাটা খুব উপভোগ করে। এরপর অ্যাক্টিভিটি 7 এ রয়েছে সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স, হ্যাঁ মানে বাক্যগুলোতে নাউনগুলো গোল দাগ দিয়ে চিহ্নিত করো, আর যে শব্দগুলো নাউনের বদলে বসেছে সেগুলোর নিচে দাগ দাও। মানে নাউনটাকে আমাদেরকে গোল দাগ করতে হবে, আর যেটা নাউনের বদলে বসেছে প্রোনাউন সেটাকে আমাদের নিচে দাগ দিতে হবে। তো এখানে 1 নম্বরে রয়েছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার সি সিস দ্য হিউজ মেরিগো রাউন্ড, তাহলে এখানে নাউন হচ্ছে লিপি এবং নাউনের বদলে হয়েছে সি। 2 নম্বরে রয়েছে লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাহলে এখানে নাউন হবে লিপি এবং নাউনের বদলে সি। 3 নম্বরে রয়েছে সুজয় ইজ লিপিস ক্লাসমেট হি বাইজ এ মাস্ক, তাহলে এখানে নাউন হবে সুজয়, নাম বোঝাচ্ছে এবং নাউনের বদলে হয়েছে হি। 4 নম্বরে রয়েছে লিপিস ফাদার বাইজ হার এ ডল ইট ইজ মেড অফ বার্ন ক্লে, তাহলে এখানে নাউন হবে ডল এবং নাউনের বদলে হবে ইট। তাই এখানে নাউনগুলোতে গোল দাগ হবে এবং নাউনের বদলে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেটার নিচে দাগ হবে। এরপর অ্যাক্টিভিটি 8A, এখানে রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং, মানে হেল্প বক্স থেকে সমার্থক শব্দ নিয়ে যে শব্দগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলো বদলে দাও। তো এখানে 1 নম্বরে রয়েছে উই সি ভেরিয়াস শপ ইন দ্য ফেয়ার, মানে আমরা মেলায় নানা রকম দোকান দেখি। তো এখানে আমাদের ভেরিয়াসের নিচে দাগ দেওয়া আছে, ভেরিয়াস মানে নানা রকম। তো হেল্প বক্স থেকে দেখা যায় ডিফারেন্ট মানেও নানা রকম, তাহলে এখানে হবে ডিফারেন্ট। 2 নম্বর রয়েছে রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, মানে রিনি তার বন্ধুকে দেখে ভীষণ খুশি হয়েছে, ডিলাইটেড মানে ভীষণ খুশি, তাহলে এর একই অর্থ হবে গ্ল্যান্ড, হ্যাঁ তাহলে 2 নম্বরে হবে গ্ল্যান্ড। 3 নম্বরে রয়েছে হিউজ রক্স আর ফাউন্ড আন্ডার দ্য সি, মানে সমুদ্রের নিচে বিশাল পাথর দেখা যায়, তাহলে এটার আন্ডারলাইন রয়েছে হিউজ মানে বিশাল, তাহলে এখানে হেল্প বক্সে রয়েছে লার্জ মানেও বিশাল, তাহলে এখানে 3 নম্বরে হবে লার্জ। 4 নম্বরে রয়েছে দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে, স্টার্ট মানে শুরু, তাহলে এখানে হেল্প বক্সে রয়েছে বিগিন মানেও শুরু, তাহলে এখানে হবে
বিগিন। এরপর অ্যাক্টিভিটি 8B, এখানে বলা হয়েছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের শব্দগুলো দিয়ে নিজে বাক্য রচনা করো। এখানে রয়েছে এগ্রিজ, এগ্রিজ মানে রাজি হলো। তারপর রয়েছে এক্সক্লেম মানে চিৎকার। তারপর রয়েছে ক্রাউড, ক্রাউড মানে ভিড়। এরপর শেষে রয়েছে ফক, ফক মানে লোক, মানে লোকাল যেটা আর কি, হ্যাঁ সেই লোকগীতি বা লোক নাচ এগুলা হতে পারে। তো এখানে সেন্টেন্সগুলি দেখা যাক। প্রথমে রয়েছে এগ্রিজ, তো এগ্রিজ দিয়ে হচ্ছে রাম এগ্রিজ টু গো টু দ্য জঙ্গল, মানে রাম জঙ্গলে যেতে রাজি হয়। তারপর রয়েছে এক্সক্লেমস, এক্সক্লেমস দিয়ে হচ্ছে লিটিল গোপাল এক্সক্লেমস ইন জয়, মানে ছোট্ট গোপাল আনন্দে চিৎকার করে উঠল। এরপর রয়েছে ক্রাউড, ক্রাউড দিয়ে হচ্ছে স্যাম স এ লার্জ ক্রাউড ইন দ্য ফেয়ার, মানে শাম মেলায় একটা বিশাল ভিড় দেখলো। তারপর রয়েছে ফোক, ফোক দিয়ে হচ্ছে দ্য গার্ল সিংস ফোক সংস, মানে মেয়েটি লোকগান গায়।